আমার নবী উম্মতদেরকে বলতেছেন তোমরা ভিক্ষা থেকে বেঁচে থাকো, কেন না আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। আমার নবী বলতেছেন উপরের হাত নিচের হাত থেকে উত্তম। মানে কি বুঝলেন? অর্থাৎ যিনি দেনেওয়ালা, আমার নবী বলতেছেন উম্মত তুমি উত্তম মানুষ। যিনি দান করে তাকে উপরে রাখলেন, তার হাত উপরে, আর যিনি দান নেই মনে করেন আমি দিচ্ছি উনি নিচ্ছে। আমার নবী বলতেছেন ও উম্মত, যে তুমি তোমার হাত নিচের হাত থেকে যিনি দান করে সেই উত্তম হাত। বড় করে বলি, আরো বড় করে বলি। আমার নবী বলেন ফালিয়াদুল উলিয়া হিয়াল মুনফিকাতু ওয়াস সুফলা হিয়াস সাইলা। আমার নবী বলতেছেন যে যে উপরের হাত হলো দাতার আর নিচের হাত হলো ভিক্ষুকের হাত। উম্মত তোমাদের হাত উত্তম হাত, যারা মানুষদেরকে দান খায়রাত করে সেই ব্যক্তির হাতটা উত্তম হাত। বড় করে বলি সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে কি আছে জানেন? কেন বলা হয়েছে এই আয়াতটা? সূরা আল বাকারার 261 আয়াত আমি যেটা তেলাওয়াত করেছি এটার একটু আগে আল্লাহ বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা নিজেরা নিজেদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর পথে দান করে, আর সে একজন মানুষ যদি সুস্থ না হয়, স্বাবলম্বী না হয়, সেই মানুষ কোনোদিন দান খয়রাত করতে পারবে? বলেন না, পারবে? সুস্থতার নিয়ামত দিয়েছেন কে? বড় করে বলি, সুস্থতা এই নিয়ামত দিয়েছেন কে? তো আল্লাহ বলতেছেন আল্লাহর কাছে দান করা এটা আল্লাহর কাছে একটা পছন্দনীয় ব্যাপার, ঠিক না?